বাইরে ভাই, আজকে জীবনের প্রথম এই যে ট্রেনের উপরে উঠছি। ট্রেনে তো উঠছি কিছুদিন আগে, বাট প্রথম আমি ছাদের উপরে উঠি ট্রেনের। আসসালামু আলাইকুম। আজকে আমি রওনা দিয়েছি আমাদের কুমিল্লা থেকে নাঙ্গলকোট। নাঙ্গলকোট হচ্ছে কুমিল্লারই একটি থানা। আমি কিন্তু আগে ট্রেনে একদমই যাতায়াত কম করছি, তো আজকে দেখি যে যেহেতু এটা ঈদের সময়, ঈদের ছুটিতে অনেকে বাড়িতে যাচ্ছে, এজন্য হচ্ছে আমি ছাদের উপরে করে যাওয়ার সিদ্ধান্ত নেই, তারপরে ছাদের উপরে উঠি। এই ঈদের সময় ছুটির কারণে আপনার অনেক জ্যাম থাকে, এজন্য আমি অনেক রিস্ক নিয়ে ছাদের উপরে উঠি। তবে ট্রেনের উপরে করে যাওয়াটা আমার মনে হয় যে একদম সুবিধার নয়, কারণ হচ্ছে এটা অনেক রিস্ক থাকে। রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে আমার অনেক খিদা লাগে, তো আমি চলে যাই রাস্তার পাশে একটা রেস্টুরেন্টে যাওয়ার পরে ওখানে দেখি যে মোরগ পোলাও আছে। আমি মোরগ পোলাও অর্ডার দেই। মোরগ পোলাও অর্ডার দেওয়ার পরে এখানে তারা আমাদেরকে কিছু সালাদ দেয়। সালাদের সাথে মরিচ ছিল। এই মরিচটা দেখতে অনেক বড়। আমার সাথে এক ছোট ভাই ছিল, আরিফ। আরিফ বলতেছে আমি এই মরিচটা খেতে পারবো নাকি। আমি বলছি অবশ্যই পারবো, এটা অনেক জাল ছিল। তো আরেকটা মরিচ ছিল, এখানে আরিফকে বলছিলাম যে তুই এটা খা। ও বলছে ঠিক আছে। ও দেখি আমার থেকে অনেক জাল খেতে পারে। আমি 3 কামড়ে খাইছি, ও 2 কামড়ে নাকি 1 কামড়ে খেয়ে ফেলছে। এটাই হচ্ছে আমাদের কুমিল্লা রেলওয়ে স্টেশনে আসার পরে এখানে বড় একটা ওভারব্রিজ পড়ে। তো আমি এই ওভারব্রিজ দিয়ে কিন্তু ওই পারে যেতে হবে, যেহেতু আমি নাঙ্গলকোট যাব, হাতের বাম সাইডে যেতে হবে। তো আমি বাম সাইডে যাওয়ার আগে এখানে দেখি যে একটা ধাপ সিঁড়ি আছে, আবার এখানে প্লেন সিঁড়ি আছে। তো আমি চুজ করি প্লেন সিঁড়ি দিয়ে ওই পাশে যাব। তো আমি সরাসরি প্লেন সিঁড়িতে ওঠা শুরু করে দেই। আজকে কিন্তু প্রথম আমি এই কুমিল্লা রেলওয়ে স্টেশনে আসছি। আমি আগে কখনো রেলওয়ে স্টেশনে আসি নাই কুমিল্লায়, কারণ হচ্ছে যে আমার বেশিরভাগ বাসে যাতায়াত করা হয়। আমি ব্রিজের উপরে ওঠার পরে দেখতেছি যে আমার কাছে খুব সুন্দর লাগতেছে এই জায়গার ভিউটা। ব্রিজের উপরে ওঠার পরে আমার এই দৃশ্যটা কিন্তু একবারে মন কেড়ে নিয়েছে, কারণ হচ্ছে এই জায়গার যে ভিউটা, আর সামনে যে জায়গাটা দেখতেছেন গাড়ি চলতেছে, এই জায়গাটা হচ্ছে কুমিল্লা শাসনগাছা। আর এই যে ফুল গাছটা অনেক সুন্দর লাগতেছে, এটা ব্রিজের উপরে উঠলে আপনি দেখতে পারবেন। অপেক্ষা করতে করতে আমাদের ট্রেন চলে আসছে, তো আমরা এখন চলে যাব ট্রেনের উপরে। তো আমি আর আরিফ মিলে আমরা দুইজন ছাদের উপরে বসে যাই ট্রেনের। তো উপরে ওঠার পরে এখানে প্রথমে ট্রেনটা কিন্তু আস্তে আস্তে চলতেছিল। পরের এই বিষয়টার জন্য আমি কিন্তু একদমই প্রস্তুত ছিলাম না, কারণ ট্রেনটা আস্তে আস্তে রানিংটা একটু বাড়াইছিল। তখনই দেখা যায় খেলা শুরু, কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে বাতাস। আর একটা বিষয় আমি এখানে বলি, সেটা হচ্ছে যে যারা ছাদের উপরে ওঠেন, দুই সাইডে কিন্তু রেল লাইনের পাশে গাছ থাকে। তো এই গাছগুলোর ডাল থাকে কিন্তু অনেকগুলোর বড় বড়। এই ডালের আপনার শরীরের সাথে যদি স্পর্শ হয় তাহলে কিন্তু অনেক ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে একজন দেখতেছেন যে টিকটক করতেছে। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই নাঙ্গলকোটে। ট্রেন থেকে নামার সময় আমি কিন্তু অনেক ভয় পাই, কারণ জীবনের প্রথম উঠছি। উঠার সময় কিন্তু সহজ ছিল, এখন কিন্তু আপনার নামার সময় কিন্তু আমি অনেক ভয় পাই, নামতে অনেক কষ্ট হয়। আর এই ছিল আজকের ভিডিও। সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।